সবাই বলে ক্রিকেট হলো ব্যাট আর বলের খেলা, বাট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট মানে ছক্কার উৎসব। একসময় পলার্ড, রাসেল ছিলেন বোলারের জন্য এক ত্রাসের নাম। এখন এই মঞ্চে উঠে এসেছেন রবম্যান পওয়েল, শেরফিন রাদারফোর্ড, সিমরন হেটমায়ার এবং রোমারিও শেফার্ড। সময়ের পর সময়, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রমাণ করেছে ওয়েস্ট ইন্ডিজে পাওয়ার হিটার জন্মায়, তৈরি করা লাগে না। কিন্তু কেন এমনটা? অন্য দেশগুলো যেখানে এক দুজন পাওয়ার হিটার খুঁজে পেতে হিমশিম খায়, সেখানে ওয়েস্ট ইন্ডিজের 11 নম্বর ব্যাটসম্যান সহজেই 90 মিটারের ওপারে বল পাঠায়। আর এর পেছনে আছে ইতিহাস, রক্তে মিশে থাকা ঐতিহ্য, সংস্কৃতি, মানসিকতা ও শারীরিক গঠন, এবং একেবারে মূল থেকে তৈরি করা সিস্টেম, যা ক্যারিবিয়ান ক্রিকেটকে দিয়েছে এক বিশেষ ডিএনএ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইতিহাসটা যেন আগ্রাসনের গল্প। বিব রিচার্ডস একসময় ব্যাট হাতে নামতেন যুদ্ধের সৈনিকের মতো, হেলমেট ছাড়া, ভয়হীন, চোখে আগুন। তিনি শিখিয়ে গেছেন ব্যাটিং করা শুধু রান করা নয়, প্রতিপক্ষকে ভয় দেখানো। গার্ডেন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স ও ব্রায়ান লারা, এই নামগুলো শুধু রেকর্ড বুকে নয়, ওরা আসলে এক একটা মানসিক ধারা তৈরি করেছে। লারা দেখিয়েছেন সৌন্দর্য ও শক্তি একসাথে কিভাবে কাজ করে, আর ক্রিস গেইল এসে সেটা পরিণত করেছেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং শৈলীতে। এই ধারাটা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে। একটা শিশুও যখন ওয়েস্ট ইন্ডিজের ক্যালিসপো মাটিতে ব্যাট হাতে দাঁড়ায়, তার মাথায় থাকে না টেকনিক, থাকে একটাই লক্ষ্য, বলটা যতদূর সম্ভব পাঠানো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মূল দর্শন ওই ফ্রিডম। তাদের ব্যাটসম্যানদের শেখানো হয় ডোন্ট হোল্ড ব্যাক, মানে হলো ভয় পেও না, যা ভাবছো সেটা করে ফেলো। এই আত্মবিশ্বাসের জায়গাটা তাদের পাওয়ার হিটারের সবচেয়ে বড় জ্বালানি। ক্যারিবিয়ান কোচরা কখনো বলেন না প্রথম বলটা দেখে খেলো, বরং বলেন প্রথম বলটাই তোমার সুযোগ। এই মানসিক প্রশিক্ষণই ওদের করে তুলেছে ভয়হীন, আগ্রাসী। অন্য দেশের মতো নিখুঁত টেকনিকের পেছনে নয়, ওদের জোর মানসিক দৃঢ়তায়। ক্রিস গেইল, হেটমায়ার, পাওয়েল, পুরন এরা প্রথম বল থেকেই নামেন মাঠে ঝড় তুলতে, কারণ ওদের কাছে রিস্ক মানেই মজা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ফিজিক্যাল স্ট্রাকচারই আলাদা। ওদের শরীরের গঠন পেশিবহুল ভারসাম্যপূর্ণ, যা ন্যাচারালি তাদের বাড়তি মাসেল পাওয়ার দেয়। তারা জায়গায় দাঁড়িয়ে বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিতে পারে। কখনো টাইমিং ঠিক না হলেও বল যায় 80 মিটার, যা অন্য দেশের ব্যাটসম্যানদের জন্য অসম্ভব। এর সঙ্গে যুক্ত রয়েছে আধুনিক ফিটনেস রুটিন, জিম ট্রেনিং, মেডিসিন বল থ্রো, কোর স্ট্রেংথের ওয়ার্কআউট। এইসব অনুশীলনে তারা শেখে শুধু হাত নয়, কোমর, কাঁধ, পা সব অঙ্গ একসাথে ব্যবহার করা। এটাই পাওয়ার হিটিং এর আসল বিজ্ঞান। ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো শক্ত ও বাউন্সিং, বল ব্যাটে সুন্দরভাবে আসে, যা পাওয়ার হিটিং এর জন্য আদর্শ অবস্থা। এমন কন্ডিশনে বেড়ে ওঠা তরুণরা ছোট থেকেই শিখে যায় কিভাবে শরীরের ওজন ব্যবহার করে বলকে বাড়তি শক্তি দিতে হয়। এভাবে তাদের শরীর ও মস্তিষ্ক অটোমেটিকভাবে পাওয়ার হিটিং এ অভ্যস্ত হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ব্যাটসম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রামেও এখন বিশেষভাবে ফোকাস করা হয় পাওয়ার হিটিং স্কিলে। হেভি ব্যাট দিয়ে নেট প্র্যাকটিস, মেডিসিন বল দিয়ে এক্সক্লুসিভ থ্রো, রিয়েল টাইম ভিডিও অ্যানালাইসিস, সব মিলিয়ে ব্যাটসম্যানরা শিখছে শুধু বল মারা নয়, বল হিট করার সঠিক টেকনিক। তাদের শেখানো হয় কবে শরীর খুলবে, কখন কাঁধ ঘুরবে, কোথাও ওজন পড়বে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলির ফলে তারা এখন আরো নিখুঁত, আরো কার্যকর। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের গ্লোবাল ডিমান্ড ক্রিকেট দুনিয়া কিংবদন্তি পর্যায়ে। আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ, IL T20, SA20, এমন লিগ নেই যে কোথাও তাদের দেখা যায় না। বিভিন্ন দেশের পিচ, আবহাওয়া, বোলিং এর ধরন, সব জায়গায় খেলে তারা তৈরি করেছে এক ইন্টারন্যাশনাল ব্যাটিং মাইন্ডসেট। আন্দ্রে রাসেল বা কেরন পোলার্ড শুধু শক্তি নয়, ব্যবহার করেন ফিল্ড ম্যাপিং, বোলারের হাবভাব আর অভূতপূর্ণ টাইমিং। তাদের পাওয়ার হিটিং এ তাই আসে শক্তির সাথে বুদ্ধির সংমিশ্রণ। অনেকেই ভাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং শুধু প্রতিভার ফল, কিন্তু আসলে এটা একটা দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতা।